যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সকাল থেকেই রাজধানী সহ সারা দেশে ঈদগাহ ও মসজিদগুলোতে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। এরই ধারাবাহিকতায় কালীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায় অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। জামাত শেষে মুসলিম উম্মাহ শান্তি এবং মরহুম ও প্রবাসীদের কল্যাণ কামনায় করা হয় বিশেষ মোনাজাত। সকাল হতেই আকাশ জুড়ে উৎসবের আমেজ। ধনী দরিদ্র আবাল বৃদ্ধা বনিতা সব ভেদাভেদ ভুলে তালেপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমবেত হতে থাকেন হাজারো মানুষ। কাঁধে কাঁধ মিলিয়ে কাতারবন্দি হয়ে সকাল 8টায় শুরু হয় ঈদের জামাত। ইমাম সাহেবের সুমধুর কণ্ঠে তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো ঈদগাহ ময়দান। নামাজ শেষ হতে না হতে শুরু হয় কাঙ্ক্ষিত সেই মোনাজাত। আল্লাহর দরবারে দুই হাত তুলে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। ক্ষমা ও রহমত প্রার্থনার পাশাপাশি এবারের মোনাজাতে উঠে আসে এক আবেগ ঘন পরিবেশ। বিশেষ করে তালেপুর কবরস্থানের চিরনিদ্রায় শায়িত প্রিয়জনদের আত্মার মাগফিরাত কামনা করে চোখের জল ফেলেন অনেকেই। এরই সাথে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখা এবং পরিবারের মুখে হাসি ফোটাতে যারা দূর প্রবাসে ঈদ কাটাচ্ছেন সেই সব প্রবাসী ভাই বোনদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। নামাজ ও মোনাজাত শেষে উৎসবের চিরচেনা দৃশ্য কোলাকুলি। তবে কোলাকুলি শেষ হতে না হতেই এক অন্যরকম আবেগ ঘন দৃশ্যের অবতারণা করা হয় তালেপুর কবরস্থানে। জীবিত স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির আগেই মুসল্লিরা ছুটে আসেন এই কবরস্থানে। ঈদের জামাতের পরপরই তালেপুর কবরস্থানে ঢল নামে মানুষের। যে বাবা মা কিংবা সন্তান আজ আর দুনিয়াতে নেই তাদের কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ ও দোয়া করেন মুসল্লিরা। অশ্রুসিক্ত চোখে অনেকেই স্মরণ করেন প্রিয়জনদের সাথে কাটানো বিগত দিনগুলোর স্মৃতি। অন্যদিকে ঘরে ফেরা মানুষের আনন্দ আরও বাড়িয়ে দিতে প্রবাসীদের জন্য ঘরে চলছে মোনাজাত ও অপেক্ষা। সব মিলিয়ে আনন্দ আর আবেগের এক মিশ্র অনুভূতিতে তালেপুরে উদযাপিত হচ্ছে এবারের ঈদুল আজহা।